প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা তো ঈদের আনন্দে মেতে আছো, ব্যস্ত আছো, খুশিতে আছো। তারপরও ক্লাস তো চলছে, তোমরা ক্লাসেও মনোযোগী থেকো একটু। তো আজকে আমরা সপ্তম শ্রেণীতে ট্রু ফলস এর উপরে একটা লেসন নিব। চলো আমরা পড়ে যাই এবং এটার উপরে একটা রিডিং দেই। Hazrat Shahjalal is a celebrated Sufi Muslim figure in Bangladesh. He was born in Arabia in 1244 AD. He was the son of Sheikh Muhammad Tabriz, who was a Muslim cleric. Shahjalal was educated and raised by his maternal uncle Sayyid Ahmed Kobir in Makkah. He excelled in his studies and became a Hafiz. He achieved spiritual perfection after 30 years of study and meditation. As a boy, Shahjalal was pious. As a man, he wanted to preach Islam. He decided to go to India. He came to Delhi, the capital of India. He had 360 Sufis with him. Firoz Shah was the emperor of India. At that time, the emperor received them with due respect. Shahjalal decided to preach Islam in Sylhet. Then Sylhet was a part of India. Sylhet was ruled by the king Gaur Gobindo. Most of his subjects are non-Muslims and Muslims are few in number. Again, Hazrat Shahjalal is a celebrated বিখ্যাত, কোন কাজের দ্বারা বিখ্যাত হয়ে উঠলে তাকে বলে সেলিব্রেটেড, সেলিব্রিটি। নাউন হলো সেলিব্রিটি আর অ্যাডজেক্টিভ হলো সেলিব্রেটেড। সেলিব্রেটেড মুসলিম সুফি অর্থাৎ সাধক, সুফি এটা বাংলায় ব্যবহার করে। মুসলিম ফিগার, মুসলিম ব্যক্তিত্ব ইন বাংলাদেশ। হি ওয়াজ বর্ন ইন আরাবিয়া। আরাবিয়া আর আরব বলতে গেলে আরবের অধিবাসীদের বলে। দি আরব আর হসপিটাবল, ভেরি হসপিটাবল। আরববাসীরা খুবই অতিথিপরায়ণ। তো আরাবিয়া হচ্ছে একটা দেশের নাম, আরব দেশকে বলা হবে আরাবিয়া ইংরেজিতে। তাহলে কি হলো, আরব হচ্ছে অধিবাসীদেরকে বলা হবে, আরবের অধিবাসীদেরকে আরব, দা আরব। আর আরাবিয়া হলো ওই আরব দেশ। ইন 1244 এডি, এডি একটা ল্যাটিন শব্দ, অ্যানো ডোমিনি, অর্থাৎ যখন যীশু খ্রিস্টের জন্ম হয় সেইখান থেকে সাল গণনা, তোমার ইংরেজি সাল গণনা খ্রিস্টাব্দ, এটাকে অঙ্কে বলা হবে এডি। Then he was the son of Sheikh Muhammad Tabriz, who was a Muslim cleric অর্থাৎ ধর্মযাজক, ধর্মপ্রাণ মুসলিম যারা ধর্ম প্রচারক, cleric ধর্মযাজক। শাহজালাল was educated and raised মানে লালন পালন করা, যেমন পোল্ট্রি লালন পালন করা, সেরকম এই বাচ্চা অবস্থা থেকে তাকে লালন পালন করেছিলেন বাই হিজ ম্যাটারনাল আঙ্কেল। ম্যাটারনাল আঙ্কেল, প্যাটারনাল আঙ্কেল। ম্যাটারনাল আঙ্কেল হলো মায়ের দিকের
সম্বন্ধে যারা মায়ের ভাই মামা, আর প্যাটার্নাল আঙ্কেল অর্থাৎ বাবার ভাই, বাবার দিকের আত্মীয়, তাদেরকে বলা হবে প্যাটার্নাল। তাহলে ম্যাটার্নাল আঙ্কেল সৈয়দ আহমেদ কবির ইন মক্কা, হি এক্সেলড, তিনি তিনি আর কি প্রাধান্য লাভ করেন, দক্ষতা অর্জন করেন ইন হিজ স্টাডিজ এন্ড বিকেম এ হাফেজ, তিনি একজন হাফেজ হন, লেখাপড়ায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করে হাফেজ হয়ে যান। হি অ্যাচিভড স্পিরিচুয়াল পারফেকশন, তিনি আধ্যাত্মিক, ধর্ম সম্পর্কিত আধ্যাত্মিক স্পিরিচুয়াল পারফেকশন, পরিপূর্ণতা, পারফেক্ট পরিপূর্ণতা লাভ করেন after 30 years of study and meditation. Meditation মানে হলো ধ্যান সাধনা। এই 30 বছর ধ্যান সাধনা এবং পড়ালেখার দ্বারা তিনি এই ধর্মীয় আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ করেন। দেন as a boy, বালক অবস্থাতেই শাহজালাল was pious, শাহজালাল ছিলেন ধার্মিক, ধার্মিক। As a man he wanted to preach Islam, প্রচার করা, ধর্ম প্রচার করা, ইংরেজি হলো preach Islam. শাহজালাল came to India to preach Islam. He decided to go to India, সিদ্ধান্ত নেওয়া, past form. He decided to see the man, এই লোকটার সাথে দেখা করতে গেল। We decided to go home, আমরা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, decided to go to India. He came to Delhi, the capital of India. He had 360 Sufis, সাথে ছিল তার 360 জন সুফি সাধক with him. Firoz Shah was the emperor of India at that time. Emperor, the সম্রাট, রাজা, চাইতে উপরে কয়েকটা ছোট ছোট এলাকার প্রধানকে বলা হবে, শাসককে বলা হবে রাজা, কিন্তু সেই সমগ্র সালতানাতের অধিপতিকে বলা হবে সম্রাট, emperor of India at that time. The emperor received them with due respect, যথাযথ, with due respect. Shahjalal decided to preach Islam in Sylhet. তিনি সিলেটে ধর্ম প্রচার করতে চাইলেন, সিলেটে। তারপরে then Sylhet was the part of India. এখন যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশ একত্রে ছিল এক সময়, তখন তাকে বলা হতো ভারতবর্ষ। আর যখন সেটা আরো আগে, যখন এটা তোমার ব্রিটিশদের আগেও, তখন মুঘল, সেই আমলে বিশাল ভারতবর্ষ ছিল, তো তখন এই সব এলাকা ছিল ভারতের অধীন, ভারতবর্ষ বলা হতো। The Sylhet was the part of India. Sylhet was ruled by the king গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ নামে একজন হিন্দু রাজা ছিল তখন সিলেটে। Most of his subjects are non-Muslims. তার অধিকাংশ প্রজারা ছিল অমুসলিম। The Muslims are few in number. মুসলমানেরা ছিল সংখ্যায় কম। তো এবার আমরা ট্রু ফলসে যাব, তারপরে সবশেষে ট্রু ফলসের একটু নিয়ম কানুন সম্পর্কে সামান্য কিছু বলবো, তারপরে ক্লাস শেষ করব। তো চলো আমরা প্রশ্নে যাই। হযরত শাহজালাল was not pious. তাহলে তিনি তো আমরা এই জায়গায় দেখলাম যে pious, তিনি ছিলেন ধার্মিক। তাহলে এখানে একটা ফলস আছে, তাহলে হযরত শাহজালাল was pious। কারেক্ট आंसर কি হবে? হযরত শাহজালাল was pious, নটটাকে বাদ দিয়ে দিলে। এবার বি নম্বর আছে, দিল্লি was the capital of India. দিল্লি ছিল ভারতের
রাজধানী। এই তো এইখানে আছে, হি কেম টু দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে এটা আছে ট্রু। তাহলে সিলেট ওয়াজ রুলড বাই কিং গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ নামে রাজা সিলেট শাসন করত। সিলেট ওয়াজ রুলড বাই দ্য কিং গৌর গোবিন্দ। তাহলে এটা আছে ট্রু। নেক্সট, শাহজালাল ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। শাহজালাল ইন্ডিয়াতে, ভারতে জন্মগ্রহণ করেছিলেন। এটা তাহলে ফলস আছে। এইখানে দেখো এই জায়গাটা দেখো, হি ওয়াজ বর্ন ইন আরাবিয়া ইন 1244 এডি। তাহলে এটা ফলস আছে। তুমি কারেক্ট অ্যানসার লিখবা, হি ওয়াজ বর্ন ইন আরাবিয়া। Next, he decided to preach Islam in Dhaka. তিনি ঢাকাতে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। এটা ফলস আছে, কারণ তিনি এখানে সিলেটের কথা বলা আছে যে he decided to preach Islam in সিলেট। তাহলে কারেক্ট অ্যানসার হবে এটাই। তারপরে then সিলেট was part of India. সিলেট ছিল তখন ভারতের অংশ। এটা ট্রু আছে। এটা এখানে আছে দেখো, he came to preach Islam. Sylhet was ruled by the Sylhet. Then Sylhet was the part of India. তাহলে এটা আছে ট্রু। জি নাম্বার, ফিরোজ শাহ was the king of India. এটা তো ফিরোজ শাহ কিং ছিলেন না, তিনি ছিলেন এম্পারার। ফিরোজ শাহ ওয়াজ দ্য এম্পারার অফ ইন্ডিয়া। কিং আর এম্পারারের পার্থক্য সম্পর্কে বলছি একটু আগে। তাহলে এটা ফলস আছে। এবার আমরা ট্রু ফলস সম্পর্কে, লেখার নিয়ম সম্পর্কে একটুখানি আলোচনা করব। অনেকে কি করো, অনেকে পুরা সেন্টেন্স লিখবা, কেউ কেউ করো এরকম যে সেন্টেন্সটা পুরা যেভাবে আছে এই পুরাটা সেন্টেন্স উঠায় দাও, হ্যাঁ, দিয়ে শেষে অল্প একটুখানি জায়গায় ট্রু ফলস লিখে দাও শেষে। আবার অনেকে ভুলেও যাও লিখতে। কাজেই এরকম করলে এই সমস্যা হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না প্রশ্নপত্রে, সরি উত্তরপত্রে। তাই তোমরা কি করবা, তোমরা সংক্ষেপে শুধু ট্রু ফলস লিখবা আর কারেক্ট অ্যান্সার লিখবা। দেখো, এই হলো মার্জিন, খাতার মার্জিন, এই হলো মনে করো প্রশ্ন নাম্বার। তাহলে এই এখানে হলো হযরত শাহজালাল ওয়াজ নট পারা, তাহলে এটা হচ্ছে ফলস। এফ দিতে পারো অথবা পুরা ফলস লিখে দিতে পারো, এইভাবে লিখতে পারো। হ্যাঁ, আর এফটা লিখতে গেলে কিন্তু টি আর এফ এটা কিন্তু কাছাকাছি, কাজেই পুরাটা লিখলে বেশি সুন্দর হয়। ফলস, কারেক্ট অ্যান্সার, এই সি অবলিক এ লিখলে চলবে। কারণ কি, কারেক্ট অ্যান্সার পুরোপুরি লিখতে গেলে তোমার সময় কিছুটা লস হবে। তাহলে কারেক্ট অ্যান্সার নিয়ে এই এটা কলম দাও, দিয়ে এবার উত্তরটা লেখো। হযরত শাহ was pious. তাহলে এবার বি নম্বরে দেখো, বি নম্বরে দিল্লি was the capital of India. তাহলে এটা ট্রু আছে, তুমি লিখলে এইভাবে। তো এইভাবে লিখবা, লিখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টিচার যিনি এক্সামিনার খাতা দেখার সময় খুশি হবেন, তারও অনেক সুবিধা হবে খাতা দেখতে। তাহলে তোমরা এইভাবে লিখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। ঈদের অনেক আনন্দ করো, অনেক মজা করবে। ধন্যবাদ সবাইকে।